পাকিস্তান জন্মলগ্ন থেকে এই দেশটা কোনোদিনও ভারতের ভালো চায়নি, ভালো তো চায়নি বরঞ্চ ক্ষতি চেয়েছে। কিন্তু যতবার ক্ষতি চেয়েছে ততবার এরা মুখ থুবড়ে পড়েছে। একটা দেশ আলাদা হয়ে গেল 1971-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে, বাংলাদেশ। কিন্তু তারপরেও এদের কোনো রকমের ইয়ত্তা নেই, মানে এরা কোনো রকমভাবে যে শোধরাবে সেই রকম কোনো ব্যাপারই নেই। এরা নিজেদের উন্নতি কি করবে, কিভাবে ভারতের 12টা বাজাবে, সেই চেষ্টায় সব সময় সর্বত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের কোনো রকমভাবে শিক্ষা দীক্ষা নেই, এরা কোনো রকমভাবে ভারতের সঙ্গে উন্নয়নমূলক কোনো রকম প্রগতিশীল বা উন্নয়নমূলক কোনো কম্পিটিশনে এরা নেই। কিভাবে জঙ্গি ঘাঁটি করবে বা জিহাদি ঘাঁটি করবে, সেখান থেকে কিভাবে ভারতের জিহাদিদের ভারতে ঢোকাবে, অনুপ্রবেশ ঘটাবে এবং ভারতে কিভাবে বিস্ফোরণ করাবে, জঙ্গি নাশকতা করাবে, এই ধরনের হচ্ছে প্ল্যানিং পাকিস্তানের। এবারে এই ধরনের একটা দেশকে বা এই ধরনের একটা প্রতিবেশী দেশকে শায়েস্তা দেওয়ার জন্য বিভিন্ন রকম ফন্দি ফিকির তো ভারতকেও আঁটতে হবে, তাই না? এবারে কি ফন্দি? এবারে ফন্দি যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার পাকিস্তান যাওয়ার একটা বিষয় সামনে এসেছে। 2024-এর অক্টোবর মাসে পাকিস্তানের ইসলামাবাদে বসছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। আগামী 15 থেকে 16 অক্টোবর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বলা যায় বাঘের বাচ্চা বিদেশমন্ত্রী একেবারে। এদিকে জয়শঙ্করের পাকিস্তান সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা, কারণ দীর্ঘ 15 বছর পর ভারতের কোনো বিদেশমন্ত্রী ফের পাকিস্তানে যাচ্ছেন। 2015 সালে শেষবার পাকিস্তানে গিয়েছিলেন জয়শঙ্কর। তখন অবশ্য ভারতের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, সেই সময় বিদেশ সচিব ছিলেন জয়শঙ্কর। তবে পাকিস্তানে যাওয়ার কথা স্বীকার করলেও পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক বা ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করতে নয়, এসসিওর মঞ্চে তার পাকিস্তানে যাওয়া একটি বহুপাক্ষিক ইভেন্টের জন্য এবং সৌজন্যতার খাতিরে, এবং ওই যে বাধ্যবাধকতা থাকে বিভিন্ন বহুপাক্ষিক ইভেন্টের, বহুদেশীয় ইভেন্টের, সেটার জন্যই। এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন এটি সফর একটি বহুপাক্ষিক ইভেন্টের জন্য হবে। আমি ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না। আমি এসসিওর একজন ভালো সদস্য হয়ে সেখানে যাচ্ছি, কিন্তু আপনারা জানেন যেহেতু আমি একজন বিনয়ী এবং নাগরিক ব্যক্তি, আমি সেই অনুযায়ী আচরণ করব। জয়শঙ্কর উল্লেখ করেছেন যে সাধারণত প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এই জাতীয় উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন, তবে কখনো কখনো বদল হয়। জয়শঙ্কর বলেন, আমি মনে করি আমি এর জন্য কি পরিকল্পনা করছি। তিনি এই প্রশ্নটা করেন। অবশ্যই আমি যাওয়ার পরিকল্পনা করছি। আপনি যা করতে যাচ্ছেন তার সব কিছুর জন্য পরিকল্পনা করছেন, এবং অনেক কিছুর জন্য যা আপনি করতে যাচ্ছেন না এবং যা ঘটতে পারে। আমি বলতে চাইছি আপনি এটির জন্য পরিকল্পনা করছেন। তার মানে ভাবুন, এস জয়শঙ্কর তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন, তার প্ল্যানিং কি কি সেখানে রয়েছে। সেখানে যদি নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় কোনো কারণে, সেক্ষেত্রে তিনি কি করবেন, সেই প্ল্যানিংও রেডি এস জয়শঙ্করের। শুনুন বিদেশমন্ত্রীর বক্তব্য। I am scheduled to go to Pakistan in the middle of this month, and that is for a meeting of the SCO heads of government. I do want to say it will be for a multilateral event. I mean, I'm not going there to discuss India-Pakistan relations. I'm going there to be a good member of the SCO, but you know, since I'm a courteous and civil person, I will behave myself accordingly. বিদেশমন্ত্রীর এই যে মুচকি হাসি, যে আমি একজন নাগরিক, সুষ্ঠু নাগরিক এবং একজন সেন্সিবল পারসন এবং সেই অনুযায়ী ওখানে বিহেভ করব, তারপর একটা মুচকি হাসি দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই মুচকি হাসিতেই পাকিস্তানের 12টা বেজে যাবে, কারণ তিনি যখন যাচ্ছেন আর সেখানে স্বাভাবিকভাবে বিদেশি মিডিয়া তারা বিদেশমন্ত্রীকে প্রশ্ন করবেন, আর এই মিডিয়া সামলাতে এস জয়শঙ্কর যেভাবে পারেন সেভাবে হয়তো ভারতে কত লোক পারেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। বিশেষত ইউরোপিয়ান মিডিয়াকে যেভাবে তিনি ধুয়ে দেন, সেটা তো এক কথায় একেবারে অনস্বীকার্য, তুলোধনা যাকে বলে, সৌরভ গাঙ্গুলির ব্যাটিং স্টাইলে যাকে বলে বাপি বাড়ি যা। মিডিয়ার সামনে ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট করেছেন যে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়, সীমান্ত পার সন্ত্রাসের জন্যই সার্কের বৈঠকেও পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হয়নি। শুনুন বিদেশমন্ত্রী কি বলছেন সেই বৈঠক নিয়ে। At the moment, you know, SARC is not moving forward. We have not had a meeting of SARC for a very simple reason.
that there is one member of SARC who is practicing cross-border terrorism at least against one more member of SARC, maybe more. Now, when if you're all sitting together and cooperating, and at the same time, this kind of terrorism goes on so openly, it actually poses a challenge for us. That do you ignore it and go ahead, and in which case you are normalizing it, you are accepting that this is a legitimate tool of statecraft. And I think at some point we came to the decision that we should not do this. That terrorism is something which is unacceptable, and if despite a global view of it, if one of our neighbors continues to do it, then there must be a cost to them. It cannot be business as usual in the SARC. And that is the reason why actually SARC meetings have not happened in recent years. সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন মধ্য এশিয়ার দেশগুলির একটি ইউনিয়ন। রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই সংস্থার প্রাথমিক সদস্য দেশ ছিল। ভারত ও পাকিস্তান 2017 সালে এর স্থায়ী সদস্য হয়। প্রসঙ্গত, ভারত বরাবরই পাকিস্তান সম্পর্কে নিজেদের কড়া অবস্থান বজায় রেখেছে, কারণ ভারতের মতে পাকিস্তান সন্ত্রাসের জন্য তাদের মাটি ব্যবহার করেছে এবং সন্ত্রাসের জন্য অর্থ জুগিয়েছে। তাই সন্ত্রাস না থামালে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়, এই কথা কিন্তু বারবার ভারতের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। আর হবেই তো, কারণ সীমান্তবর্তী এলাকায় সেখানে জিহাদি ক্যাম্প তৈরি করা হবে এবং সেই জিহাদি ক্যাম্প থেকে ভারত বিরোধী প্রচার করা হবে, ভারতে কিভাবে নাশকতা করা যায়, ভারতকে কিভাবে ধ্বংস করা যায়, এই ধরনের প্ল্যানিং প্লটিং চলবে। আর এদিকে শান্তির আলোচনা হবে, সেটা তো হতে পারে না। পাকিস্তানের দিক থেকে আরও একটি বিষয়, সেটা হচ্ছে গিয়ে কাশ্মীর ইস্যু। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ভীষণ রকমভাবে তৎপর এবং ভারতকে এই নিয়ে সবসময় চাপে ফেলার চেষ্টা করে, কিন্তু ওই মূর্খগুলো এটা বোঝে না যে ওরা চাপে ফেলতে গিয়ে নিজেরাই চাপে পড়ে যায়। বিদেশের বহু মঞ্চে, শুধুমাত্র ইউনাইটেড নেশনস নয়, বিভিন্ন জায়গায় সার্ক হতে পারে, সেটা এই এসসিও মিটিং হতে পারে, বিভিন্ন জায়গায় ভারত সন্ত্রাসের মোকাবিলা করার কথা বলেছে এবং পাকিস্তানের মাটি থেকে যে সন্ত্রাস পরিচালিত হয়, বিভিন্ন জিহাদি সংগঠন পরিচালিত হয়, সেই বিষয়ে অভিযোগ বারবার করেছে ভারত। আর এই অভিযোগ, এই লক্ষ্যে ভারত কিন্তু অবিচল। সুতরাং পাকিস্তানের যাওয়ার যেই বিষয়টি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের, তাতে করে পাকিস্তান কিন্তু কাঁপতে শুরু করে দিয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।